আজকে আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না হবে না। আজকে হবে কাতলা মাছের মাথা দিয়ে গোটা গোটা মাছের মাথার তরকারি। দেখো, এদিকে মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। তো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছে ভালোভাবে, আর এরকমই বড় বড় পিস করে নিয়েছে। আর দেখো, কড়াইতে তেলটা গরম হতেই মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দিয়েছে। আর মাথাগুলোকে কিন্তু একটু বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে নেবে। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলোকে যেহেতু ভাজা হয়ে গিয়েছে, তার জন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আর ওই তেলেই কিন্তু রান্নাটা করা হবে। তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে এরপর দিয়ে দেবে দুটো তেজপাতা আর হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা। এখন এগুলোকে একটু 1 মিনিটের মতো তেলে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছে টমেটো বাটা, স্বাদ মতো নুন, মানে এটা বলবো না, স্বাদ মতো সামান্য একটু নুন দিয়েছে, তো নুনটা আবার পরে দেওয়া হবে। দেখো, মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কষানো কিন্তু প্রায় হয়েই এসছে, মশলা থেকে তেল বেরিয়েছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো জল, আর জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব ঝোলটাকে। দেখো কি সুন্দর ফুটছে। আর এরপর দিয়ে দিয়েছে ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাথাগুলোকে দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে এরপর প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবে, একদম লো ফ্লেমে। তো দেখো, এখন ঢাকনাটা খুলে নিয়েছে, আর তরকারিটা কিন্তু প্রায় হতে এসছে। এখন দিয়ে দিবে জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিবে গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আরেকটু 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি গোটা গোটা কাতলা মাছের মাথা দিয়ে দারুণ একটি তরকারি রেসিপি। তো বন্ধুরা, হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিচ্ছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে। যারা মাছে ভাতে বাঙালি তারা ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলো, আর খেয়ে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও রেসিপিটি কেমন হয়েছে খেতে।